এই টমেটোগুলো দেখে আমার না খুব মাখা খেতে ইচ্ছা করছিল, জানো তো বন্ধুরা। তাই জন্য আমি এখানে পাকা পাকা দেখে, মানে নরম নরম দেখে 4-5টা টমেটো তুলে নিচ্ছি বাছাই করে। তো টমেটোগুলো দেখে তো আমার প্রথমেই ইচ্ছা হয়ে গেছিলো। আর পাশে দেখলাম ধনেপাতা, তো দেখলাম যখন সবই আছে তাহলে আর দেরি কিসের। তো যেমনটা ভাবা তেমনটা কাজ, ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নিচ্ছি আর ধনেপাতাটাও সঙ্গে ধুয়ে নিচ্ছি। এখানে টমেটোগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এবার দিয়ে দেবো সামান্য একটুখানি তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, সামান্য না। আর এখানে দিয়ে দিলাম 2টো লঙ্কা। তারপর ভাবলাম যে না, 2টো না, একটা দিই। একটা রেখে দিলাম, কারণ আমার ছোটো বোনও একদমই ঝাল খেতে পারে না, অল্প একটুখানি ঝাল খাইও। তো এখানে ওর জন্য আগে আমি তুলে নেবো, তারপর আমারটা আমি ঝাল ঝাল দিয়ে মাখবো। আর এখানে আমি তেঁতুলও দিয়ে দিলাম। তো দেখো, ভালো করে হাত দিয়ে চটকু পটকু করে মেখে নিচ্ছি। তোমরাও যদি খেতে চাও জলদি জলদি না লোভ দিয়ে বানিয়ে ফেলো ঘরের মধ্যে। তারপর আর কি আমি একটুখানি চেক করে দেখলাম নুনটা কম হয়েছিল, নুনটা দিয়ে ভালো করে মাখছি আবার চটকু পুটকু করে। তো এখানে আমি বনুকে বললাম দিয়ে একটা বাটিতে তোর জন্য আগে আমি তুলে দিই। তো এখানে দেখলাম না নুনটাও এবার ঠিক আছে, এবার ওর জন্য তুলে দিয়ে তারপরে দেখলাম যে না, একটুখানি ঝোলও দিতে হবে। আর এই ঝোলটা না আমার খেতে জাস্ট কি বলবো, আমার জিভে এখনও জল আসছে। ছোটো বোনু হয়তো একটুখানি জল, মানে জলটা, মানে ঝোলটা না দিলে আর কি ভালো লাগবে না, তাই জন্য একটু দিলাম। আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, আর ওখানে বনুর জন্য একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। আর সঙ্গে আমার আরও 2টো লঙ্কা অ্যাড করে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি। আর পাশ থেকে আমার ছোটো বোনু বলছে হাতটা কিন্তু আবার জ্বলে যাবে। বাট আমি কার কথা শুনে, ঝাল না হলে তো টমেটো মাখা ভালোই লাগে না। এর মধ্যে না শুকনো লঙ্কা পোড়া দিলে আরও বেশি ভালো লাগতো, বাট আমি তো শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, তাই জন্য আর শুকনো লঙ্কাটা দিইনি। ক্যাপসিকাম আর টেস্ট করছি বেশি, মানে এই করে করেই শেষ হয়ে যাবে। সে একটা বিড়ালের গল্প শুনেছিলে? তো যাই হোক, এখানে আবার একটুখানি তেঁতুল দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দিলাম। আর তারপরে আবার ভালো করে চটকু পুটকু করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ওই দেখো, আবার টেস্ট করলাম। মানে একটা মানুষ কতবার টেস্ট করতে পারে সত্যি করে বলো তো? আর আমার তো লোভ লাগছে, টেস্ট তো করতেই হবে। ওইদিকে দেখছিলাম মা কী করছে, আর চুপি চুপি একটুখানি তেঁতুল চুরি করে খেয়ে নিচ্ছিলাম। কিন্তু আমার পাশেই সবজি কাটছিল, মা যে নিচু হচ্ছিলো অমনি আমি একটুখানি করে তেঁতুল চুমুক দিচ্ছিলাম। ধরা পড়লে তো এক ঘাও মার ফসকাবে না। তো যাই হোক, এখানে হালকা আবার তেঁতুল দিয়ে ভালো করে চটকু পটকু করে মেখে নিচ্ছি। আর সঙ্গে মনে হলো আরেকটুখানি কাঁচা লঙ্কা না দিলে না ঠিক ব্যাপারটা জমবে না, মানে হুহা না করলে আর মাখামাখি কিসের খেলাম। তো ওই জন্য আবার একটা কাঁচা লঙ্কা ডলে নিচ্ছি। আর ওদিকে মাও গল্প করছে, আর মা ভাবছে আমি এমনি টেস্ট করছি। তো দেখো, এখানে বেশ ভালোই লাগলো টেস্ট করে। আমার মোটামুটি আমার একটা টমেটোই টেস্ট করতে করতেই শেষ। ওই দেখো আবার, দেখলে? মানে আমি নিজেই এখন ভিডিওটা এডিট করতে গিয়ে ভাবছি যে আমি কতবার টেস্ট করলাম। তো যাই হোক, এখন দেখো মাখাটা আমার এইরকম লুক এসছে। তো এটাকে আমি প্রায় ওই 3-4 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর পেটু ভরে খেয়ে নিয়েছি। আর তোমরা যতক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর লোভ লাগলে একটা লাভলি এক দিয়ে দাও কমেন্ট বক্সে।